মাত্র কয়েক সপ্তাহ আগেই ওমানের সুলতানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। কথা ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর, কিন্তু শেষমেশ খামেনির মতোই তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার রাতে তেহরানে চালানো ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় ৬৭ বছর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিক নিহত হন। হামলায় তার ছেলে ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছেন বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর পর লারিজানিকেই দেশটির অন্যতম প্রধান নীতি নির্ধারক ও অঘোষিত কাণ্ডারি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। যুদ্ধের চরম উত্তেজনার মাঝে তার এই মৃত্যু ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর জন্য এক বিশাল ধাক্কা। মানুষের কাছে লারিজানির সাম্প্রতিক মাস্কাট সফরটি ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ফেরার এক বড় আশার জায়গা। গত ১০ ফেব্রুয়ারি তিনি মাস্কাটে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদির সঙ্গেও তার আলোচনা হয়েছিল। ওই সফরগুলোর মূল লক্ষ্য ছিল ওমানের ঐকান্তিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য চুক্তিতে পৌঁছানো। লারিজানি সে সময় কূটনীতিক টেবিলে ফেরার ওপর জোর দিয়েছিলেন। তিনি শান্তি আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য নেতিবাচক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন। তার সেই আশঙ্কায় শেষ পর্যন্ত মর্মান্তিকভাবে সত্যি হল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।